নমস্কার, আপনি দেখছেন আপনার ফেভারিট ডগস চ্যানেল কিউ ডগস। এই ভিডিওতে আমরা জানব যে বিগল পাপ্পি কেনার সময় কি কি আইডেন্টিফিকেশন মার্কস আমরা দেখে নেব, যাতে বিক্রেতা নকল বিগল পাপ্পিকে আসল বিগল পাপ্পি বলে আপনাকে বেচতে না পারে। অর্থাৎ এই কন্টেন্টের টপিক হলো হাউ টু আইডেন্টিফাই অরিজিনাল বিগল পাপ্পি হোয়েন বাইং। কিন্তু তার আগে আমরা এই বিগল পাপ্পির সৃষ্টির পেছনে ইতিহাসটা কি সেইটা আগে জেনে নেব, এবং ভিডিও সর্বশেষে আমরা জানবো বিগল প্রজাতির সম্পর্কে এমন কিছু জানা অজানা তথ্য, ইন্টারেস্টিং তথ্য, যেটা জানার পর আপনার কাছে একদম সহজ হয়ে যাবে এই সিদ্ধান্তটা নেওয়ার যে আপনি বিগল পুষবেন কিনা বা পুষলে কিভাবে পুষবেন। কিউ ডগস ক্র্যাশ সার্ভিস। ব্যারাকপুরে অবস্থিত কিউ ডগস ক্র্যাশে বা কিউ ডগস ডে কেয়ার সেন্টারে আপনার সারমেয়কে রাখতে হলে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার বা ইমেল মারফত যোগাযোগ করুন। ইয়োর ডগস সেকেন্ড হোম। একটি সারমেয় প্রজাতির সৃষ্টির পেছনে যে ইতিহাসটা আছে, সেই ইতিহাসটা জানলে কিন্তু আপনার পক্ষে ওই সারমেয় প্রজাতিটিকে বুঝতে এবং লালন পালন করতে কিন্তু খুব সহজ হয়ে যায়। চলুন তাহলে আমরা বিগল প্রজাতির সৃষ্টির পেছনে ইতিহাসটা কি সেটা আগে জেনে নিই। বিগল প্রজাতির সৃষ্টির নেপথ্যের ইতিহাস। এক, সত্যি বলতে কি বিগল প্রজাতিটি ঠিক কোন সালে বা ঠিক কোথায় ডেভেলপ করা হয়েছিল তা সঠিক জানা যায় না, তবে কি উদ্দেশ্যে এবং কারা এদের ডেভেলপ করে তা জানা যায়। প্রথমত বিগল ডেভেলপ করে ব্রিটিশরা। 11th সেঞ্চুরিতে ব্রিটেনে গ্রে হাউন্ড ও তার সাথে আরো দুই রকমের হাউন্ড বা শিকারী প্রজাতির সারমেয়দের ক্রস করিয়ে এই বিগল প্রজাতিটিকে সৃষ্টি করা হয়। ওই দুই প্রজাতির নাম নিয়ে বহুমত থাকায় নামগুলো উচ্চারণ করা গেল না। দুই, বিগলকে সৃষ্টি করা হয় মূলত হরিণ শিকার করার উদ্দেশ্যে, যে কারণে বিগলের রক্তে রয়েছে শিকারী প্রজাতির সারমেয়র জিন। আমরা জানি যে কোনো শিকারী প্রজাতির সারমেয় দল বেঁধে থাকে, অর্থাৎ প্যাক ডগ ক্যাটাগরি। বিগল কিন্তু এই প্যাক ডগ ক্যাটাগরিতেই পড়ে। তিন, বিগলের কাজ কিন্তু দল বেঁধে হরিণ শিকার করা নয়, বরং দল বেঁধে হরিণকে তাড়িয়ে তাড়িয়ে শিকারীর কাছে নিয়ে আসা। চার, হরিণ অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন প্রাণী হওয়ার দরুন বিগলকে দেওয়া হয়েছে গ্রে হাউন্ডের মতো সারমেয় প্রজাতির জিন, যাতে বিগল অত্যন্ত দ্রুত গতিতে দৌড়াতে পারে, কারণ আমরা জানি গ্রে হাউন্ড হলো পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী সারমেয় প্রজাতি। পাঁচ, পাশাপাশি হরিণ একটি অত্যন্ত চতুর প্রজাতির জন্তু হওয়ার দরুন বিগলকে এমন একটা উচ্চতা দেওয়া হয়েছে যাতে হরিণের নজর এড়িয়ে জঙ্গলের ঝোপে ঝাড়ে বা বড় ঘাসের আড়ালে গা ঢাকা দিতে পারে। ছয়, কিন্তু সমস্যা বাঁধলো বিগলের এই স্বল্প উচ্চতা নিয়ে। ওই ঘন জঙ্গলের অল্প আলোয় এই বেটে বেটে কুকুরগুলো তো মালিকের নজর থেকে অনায়াসে হারিয়ে যাবে, ভুল করে যদি ওদের গায়ে গুলি লেগে যায়। সাত, সেই কারণে বিগলের লেজের আগাটি ও চারটি পায়ের রং করে দেওয়া হলো একদম ধবধবে সাদা, যাতে জঙ্গলের সবুজ, কালো, ধূসর ও পাথুরে রঙের মাঝে স্পষ্ট চিহ্নিত করা যায়। কিন্তু বিগল যদি তার লেজ নামিয়ে রাখে। আট, সেই কারণে বিগলের লেজ করে দেওয়া হলো একেবারে উপরের দিকে সোজা, আর যার আগায় চকচকে সাদা টিপ। নয়, এছাড়া সব থেকে উল্লেখযোগ্য ঐতিহাসিক বিষয় হলো বিগল প্রজাতির সারমেয়রা সেই সব মানুষ দেখলে খুব ক্ষেপে যায় যারা নিয়মিত আমাদের কিউ ডগস চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। অতএব যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা বিগল হইতে সাবধান। এই হলো মোদ্দা ইতিহাস বিগল প্রজাতির সৃষ্টির পেছনে। এবার আমরা জানবো যে একটি খাঁটি প্রজাতির বিগল পাপ্পি কেনার সময় কি কি আইডেন্টিফিকেশন মার্কস আমরা দেখে নেব, যাতে ভুল করে মিক্সড ব্রিড বিগল পাপ্পি না কিনে ফেলি। অরিজিনাল বিগল আইডেন্টিফিকেশন মার্কস। এক, কোট কালার। বিগল প্রজাতির সারমেয়র গায়ে মূলত তিনটি রঙের সংমিশ্রণ থাকে। কি কি? হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড ব্রাউন। বিগল দুই রঙেরও হয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিংবা ব্রাউন অ্যান্ড হোয়াইট, কিন্তু কখনোই সিঙ্গেল কালারের বা তিনটির বেশি রঙের হয় না। এমনকি এই তিনটি রং ছাড়া অন্য কোনো রঙের বিগলকে অরিজিনাল বিগল হিসেবে মানা হয় না। অর্থাৎ অরিজিনাল বিগলস আর ইদার ট্রাই কালার অর বাই কালার, কম্বাইনিং অফ ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ব্রাউন অনলি। হালকা বাদামি রঙের সাথে শুধু সাদা রঙের কম্বিনেশনের বিগলকে এক কথায় লেমন বিগল বলা হয়। দুই, ইয়ার। বিগল পাপ্পির কান তার চিবুক বা থুতনির থেকে বড় হবে এবং সবসময় নিচের দিকে পাতা থাকবে। বড় হয়ে যাওয়ার পর থুতনি থেকে সামান্য তফাতে থাকে, আবার কারোর কারোর ক্ষেত্রে থুতনির থেকে বড়ই থেকে যায়। তিন, মাজল। বিগল পাপ্পির ওপরের ঠোঁট নিচের ঠোঁটকে সর্বদা ঢেকে রাখবে। সামনের দিক থেকে ওপরের ঠোঁটটি অনেকটা ইংরেজির ডব্লিউর ন্যায় দেখতে লাগবে। চার, লেগস। বিগল পাপ্পির চারটে পায়ের রং একেবারে ধবধবে সাদা হবে, সে বিগল পাপ্পিটি বাই কালারের হোক কিংবা ট্রাই কালারের হোক না কেন। পাঁচ, টেইল। বিগল পাপ্পির লেজ বেশিরভাগ সময় ওপরের দিকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে এবং লেজের আগায় অবশ্যই একটি সাদা টিপ থাকবে।
টিপটি যতই ছোট হোক না কেন অবশ্যই থাকবে, এমনকি পুরো লেজটি সাদা হলেও ক্ষতি নেই। 6. থ্রোট। বিগল পাপ্পির গলার রং অবশ্যই ধবধবে সাদা হবে, একে বিগলের টাই বলা হয়ে থাকে। 7. নোজ। বিগল পাপ্পির নাকের রং অবশ্যই কুচকুচে কালো হবে। 8. তিলক। অনেকে মনে করেন বিগল পাপ্পির কপালে তিলক থাকা জরুরি, না থাকলে সেই বিগল পাপ্পিকে আসল প্রজাতি বলা যায় না। এই ধারণাটি একেবারে ভুল। কপালে তিলক থাকা বা না থাকার উপর বিগল পাপ্পির অরিজিনালিটি নির্ভর করে না। যাদের তিলক থাকে তাদের দাম তিলকবিহীন বিগল পাপ্পির থেকে কিছুটা বেশি হয়। অবশ্য অন্যান্য মার্কিংগুলোর উপরও দাম নির্ভর করে, যেমন জ্যাকেট। বিগল পাপ্পির পিঠের ওপর যে রঙের পরিমাণ বেশি হয় সেই বিগল পাপ্পিকে তার জ্যাকেটের নামে অভিহিত করা হয়, যেমন ব্ল্যাক জ্যাকেটেড বিগল, হোয়াইট জ্যাকেটেড বিগল বা ব্রাউন জ্যাকেটেড বিগল কিংবা স্পটেড জ্যাকেটেড বিগল ইত্যাদি। স্পটেড জ্যাকেট মানে পিঠের ওপর 3টি রঙের মধ্যে যে কোনো 2টি রঙের কম্বিনেশনে ছোপ ছোপ দাগ। এই যে আইডেন্টিফিকেশন মার্কসগুলো আমরা বললাম, সেই মার্কসগুলোর কম্বিনেশনের মানে তারতম্যে বিগল পাপ্পির দামটা কিন্তু নির্ভর করে। যে পাপ্পির মার্কিং যত বেশি সুন্দর সেই পাপ্পির দাম তত বেশি হয়। এবার আমরা জানবো বিগল প্রজাতি সম্পর্কে বেশ কিছু জানা অজানা ইন্টারেস্টিং তথ্য। এই তথ্যগুলো জানলে বিগল পোষাটা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে এবং আরও ইন্টারেস্টিং হয়ে উঠবে, এবং তার সাথে সাথে আদৌ আপনি বিগল পুষবেন কিনা সেই সিদ্ধান্ত নেওয়াটাও কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো চলুন এক এক করে আমরা সেগুলোও জেনে নিই। ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট বিগল। 1. বিগল একটি হাউন্ড বা শিকারী প্রকৃতির সারমেয় হওয়ার দরুন আপনি যদি আমাদের কিউডক্স চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাকেও শিকার করে ফেলতে পারে। ফলত বুঝতেই পারছেন আপনাকে কি করতে হবে। এছাড়া বিগল একটি হাউন্ড বা শিকারী প্রকৃতির সারমেয় হওয়ার দরুন বড্ড বেশি স্বাধীন চেতা মানসিকতার হয়, কিছুটা অবাধ্য, বেপরোয়া ও জেদি হয়। উপযুক্ত প্রশিক্ষণ পেলে খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করে। তবে যারা ফার্স্ট টাইম সারমেয় পুষতে চাইছেন তাদের আমরা সাধারণত এই প্রজাতি দিয়ে শুরু করতে উৎসাহ দেই না। অতএব বিগল ইজ নট এ গুড চয়েস ফর দ্য ফার্স্ট টাইম ডগ ওনার্স। 2. বিগল অত্যন্ত ফুডি হয়, অর্থাৎ খেতে খুব ভালোবাসে। ফলত ডায়েট কন্ট্রোল না করলে খুব তাড়াতাড়ি মোটা হয়ে যায়, এমনকি সেই কারণে অকাল মৃত্যুও পর্যন্ত হতে দেখা যায়। 3. বিগল অ্যাডাল্ট হতে অন্য প্রজাতির মতন 1.5 থেকে 2 বছর সময় নেয় না, ওরা 1 বছরেই প্রাপ্তবয়স্ক হয়ে যায়। 4. বিগল অন্যান্য সারমেয় প্রজাতির থেকে অনেক বেশি ঘ্রাণ শক্তি সম্পন্ন সারমেয় হয়। বহু দেশে এই প্রজাতিকে খরগোশ শিকার করার কাজে ব্যবহার করা হয়, এমনকি বহু দেশে একে স্নিফার ডগ হিসেবেও ব্যবহার করতে দেখা যায় যারা ড্রাগস অ্যান্ড এক্সপ্লোসিভ খুঁজে বার করতে সিদ্ধহস্ত। এছাড়া এই প্রজাতিকে বিভিন্ন এয়ারপোর্টে কোনো প্যাসেঞ্জার লাগেজে খাবার নিয়ে যাচ্ছে কিনা তাও খুঁজে বার করতে ব্যবহার করতে দেখা যায়। এই বিগলের দলকে বিগল ব্রিগেড বলা হয়ে থাকে। 5. বিগলকে আপনি শর্ট টার্ম মেমোরি লস বা গজনি বলে অভিহিত করতে পারেন। হ্যাঁ দর্শক বন্ধু, আপনি ঠিকই শুনেছেন। বিগল অতি অল্প সময়ের মধ্যে ঠিক কিছুক্ষণ আগে সে কি করছিল বা করার কথা ছিল তা ধুম করে ভুলে যায়। ফলত এই প্রজাতিটিকে বেশিরভাগ সময় কনফিউজড না হয় উদাস হয়ে থাকতে দেখা যায়। 6. বিগলের অত বড় ও চওড়া কানের নাক বরাবর থাকার পেছনে একটি কারণ আছে। কান দুটো অমন হওয়াতে সেন্ট পার্টিকেলস অনেকক্ষণ ধরে রাখতে পারে, ফলত ওদের নাক অনেকক্ষণ ধরে ওই গন্ধকে বিশ্লেষণ করতে পারে। 7. বিগল শব্দটা এসেছে ফ্রেঞ্চ ওয়ার্ড বিগল শব্দ থেকে, যার অর্থ হলো ফাঁপা গলা। 8. দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট। বিগল অত্যন্ত বার্কিং করে, কিন্তু কখনো বিনা কারণে বার্ক বা ডাকে না, কোনো না কোনো নির্দিষ্ট কারণে ডাকে। ফলত কিউডগসের তরফ থেকে একটাই অনুরোধ, বিগলের ডাক বা বার্কিংকে কখনো অবহেলা করবেন না। বিগল ডেকে উঠলে অবশ্যই তার কাছে গিয়ে জানার চেষ্টা করবেন যে ওর ডেকে ওঠার কারণ কি। দেখবেন আপনি অনেক বিপদ থেকে আগে ভাগেই মুক্তি পাচ্ছেন। আশা করি বিগল পাপ্পি কেনা ও তাকে পোষ মানানোর ক্ষেত্রে আমাদের এই কন্টেন্টটি আপনাদের খুবই কাজে লাগবে। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চাইবেন, আমরা নিশ্চয়ই রিপ্লাই দেব। সবাই ভালো থাকবেন, ঈশ্বরের কাছে আপনার ও আপনার সারমেয়র মঙ্গল কামনা করে আজকে এখানেই রাখছি। নমস্কার। কিউডগস ক্র্যাশ সার্ভিস। ব্যারাকপুরে অবস্থিত কিউডগস ক্র্যাশে বা কিউডগস ডে কেয়ার সেন্টারে আপনার সারমেয়কে রাখতে হলে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার বা ইমেল মারফত যোগাযোগ করুন। ইয়োর ডগস সেকেন্ড হোম।